হরে কৃষ্ণ। আজকে আমরা একটা বিশেষ ধর্মীয় মতবাদ, যেটা বহুল প্রচলিত, বহুমান্য, আমরা সবাই শুনেছি, সেটা নিয়ে আলোচনা করব। মতবাদটি হলো, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থ হলো, প্রত্যেকটা জীবের মধ্যেই আত্মারূপে ভগবান অবস্থান করছেন। সুতরাং জীবের সেবা করলেই ভগবানের সেবা হয়ে যায়। এখানে জীব বলতে অবশ্য গরিব মানুষকে বোঝানো হয়েছে। এই কথাটাই কোনো কোনো অঞ্চলে আবার অন্যভাবে বলা হয়, মানব সেবা হি মাধব সেবা। কেউ কেউ আবার বলেন দরিদ্র নারায়ণ সেবা। মূর্খরা জানে না, লক্ষ্মী দেবীর প্রতি নারায়ণ কখনো দরিদ্র হতে পারেন না। সে সম্বন্ধে আমরা পরে আসব। কিন্তু এই মতবাদটি একটা অপসিদ্ধান্ত। কেন? যার কোনো শাস্ত্রীয় বেসিস নেই, যেটা গুরু পরম্পরায় আসে না, সেরকম মতবাদ, যেটা গুরু সাধু শাস্ত্র দ্বারা পরীক্ষিত নয়, যেটা মানুষের দ্বারা প্রবর্তিত, সেটা অপসিদ্ধান্ত। কারণ সেটা ত্রুটিপূর্ণ। কারণ মানুষ স্বাভাবিকভাবেই 4 প্রকার ত্রুটির দ্বারা নির্মিত। কীরকম? বলছে মানুষ মাত্রেই ভুল করবে। কীরকম ভুল? যেরকম রশ্মিতে সর্পদর্শন, কোনো দড়ি দেখে মনে করবে ওটা সাপ, এটা হচ্ছে ভ্রম। তারপরে ভুলটা মানুষের মধ্যে থাকে প্রমাপ, মানে যেটা না সেটাকে তাই ভাবা। যেরকম আমরা শরীরটাকেই আমার অস্তিত্ব ভাবি। 3 নম্বর ত্রুটি হচ্ছে চিট করা। লোককে চিট করার একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে আছে। সবাই আমার বাহা বাহা করুন, আমি জানি না জানি, সবাই আমাকে পূজা করুন। লোককে প্রতারণা করার একটা টেন্ডেন্সি। আর 4র্থ ত্রুটিটা মানুষের হচ্ছে কর্ণা পাটব, মানে আমাদের ইন্দ্রিয়গুলোর একটা সীমাবদ্ধতা। আপনি যেরকম খুব বেশি দূরের জিনিস আপনি দেখতে পাবেন না, এবার খুব কাছের জিনিসও আপনি দেখতে পারেন না। আপনার যেমন চোখের পাতাগুলোকে আপনি দেখতে পারেন না, খুব দূরের শব্দ আপনি শুনতে পারেন না। এগুলো হচ্ছে গিয়ে আমাদের ইন্দ্রিয়গুলির সীমাবদ্ধতা। কিন্তু ভগবান এই 4 প্রকার ত্রুটি মুক্ত। সেই জন্য যে ভগবানের যে নির্দেশ, যেটা শাস্ত্রে পাওয়া যায়, যেটা হচ্ছে অপৌরুষেয়, যেটা কোনো মানুষের দ্বারা তৈরি নয়, সেটাকে আমরা মানব, যেটা শাস্ত্রে আছে। কিন্তু জীব সেবা করলে যে ভগবানের সেবা হয়, এটা ত্রুটিপূর্ণ আমরা বললাম। এর উল্টোটা কিন্তু সত্যি, মানে ভগবানের সেবা করলে সমস্ত জীবের সেবা হয়ে যায়। আপনারা জানেন, এই মানব দেহটা একটা পিঞ্জরা। এই পিঞ্জরার সেবা যারা করেন, এর পলিশিং করেন, রং করেন, তাতে যে ব্যস্ত যে সময়টা তার জীবনটা অতিবাহিত করেন, তিনি মূর্খ। খালি পিঞ্জরার সেবা না করে আমাদের পিঞ্জরার ভিতর যে পাখিটা, আত্মারূপ পাখিটা আছে, তার সেবাটা করা উচিত। তাই বুদ্ধিমান ব্যক্তি কি করেন? তিনি গাছের গোড়ায় জল ঢালেন। আমরা জানি গাছের গোড়ায় যদি জল দেওয়া হয়, তাহলে গাছের পাতা, কাণ্ড, ফুল, মূল সব কিছুতে জল পৌঁছায়। সেই প্রকার যেহেতু ভগবান সমস্ত সৃষ্টির সমস্ত জীবের মূল,
সুতরাং ভগবানের সেবা করলে সমস্ত জীব সন্তুষ্ট হবে। কি করে আমরা ধীরে ধীরে দেখব। ভগবদ্গীতায় চ্যাপ্টার 7 টেক্সট 15 ভগবান বলেছেন, মমৈ বংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃ ষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। যত প্রকার জীব আছে প্রকৃতিতে সব হচ্ছে আমার সনাতন অংশ, এরা চিরকাল ধরে আমার অংশ। কি করছে এরা? আপন কর্ম অনুসারে, কর্মফল অনুসারে মনঃ ষষ্ঠ ইন্দ্রিয়াণি, মন সহ আর 5টা ইন্দ্রিয় দিয়ে এই প্রকৃতিতে ওরা কর্ষানি পরিশ্রম করছে। কিসের জন্য? সুখী হওয়ার জন্য। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, কোনো পার্ট মানে অংশ তখনই সুখী হতে পারে সে যখন তার পূর্ণের সঙ্গে সহাবস্থান করে, পূর্ণের সঙ্গে যুক্ত থাকে। আপনার যদি একটি খণ্ডিত তর্জনী থাকে, খণ্ডিত আঙুল, তখনই সুখী হবে যখন সে শরীরের সঙ্গে যুক্ত থাকবে। তো জীব আপন কর্মফল অনুযায়ী প্রকৃতিতে ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে কর্ষণ করছে, সুখী হওয়ার চেষ্টা করছে। তো আমাদের সুখী হওয়ার সূত্রটা জানতে হবে। আমরা বললাম যে অংশ মেশিনের যদি একটা নাট বল্টু তখনই তার কোনো কাজে আসে, পূর্ণতা পায় যদি সে মেশিনের সঙ্গে যুক্ত থাকে। অংশ যখন পূর্ণের সঙ্গে যুক্ত থাকে তখনই তার জীবনের সার্থকতা, তার জীবনের শান্তি সমৃদ্ধি আসে। তো আমাদের কাজ হচ্ছে এই অংশ জীবকে ভগবানের সাথে যুক্ত করা। একবেলা খেতে দিয়ে, কারো পায়ে একটা ব্যান্ডেজ বেঁধে অনেক প্রশংসা পাওয়া যেতে পারে, ফেসবুকে সুন্দর ছবি আপলোড করা যেতে পারে, নোবেল প্রাইজও পেয়ে যেতে পারেন। কিন্তু সেই দুঃখী জীব প্রকৃত সুখী হতে গেলে তাকে সুখের উৎসের সঙ্গে আপনাকে যুক্ত করতেই হবে, যেটা হচ্ছে একটা পার্মানেন্ট সলিউশন। যদিও আমরা হিংসা সাপোর্ট করি না, তবু উদাহরণের জন্য কথাটা বলছি। ইংলিশে একটা প্রবাদ আছে, বলছে কাউকে যদি আপনি একটা মাছ দেন খাওয়ার জন্য, তাহলে কি হবে? একবেলা মাছ খেয়ে তার পেট ভরবে। তাকে যদি আপনি শেখান কী করে মাছ ধরতে হয়, তাহলে সেই মাছ ধরার কায়দাটা দিয়ে সে সারা জীবন সুখী হতে পারবে। সুতরাং জীবের যে সাময়িক দুঃখ কষ্ট সেটা দূর করার চেষ্টা করছেন, ভালো কথা, সেটা উত্তম কথা, কিন্তু সেটা পূর্ণ সহযোগিতা হলো না। তাকে পূর্ণ সুখী করতে গেলে তাকে আপনার ভগবানের সঙ্গে যুক্ত করতে হবে। একটা উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, ধরুন আপনার এক বিত্তবান বন্ধুর ছেলে মস্তিষ্ক বিকৃত হয়ে কোথাও হারিয়ে গেছে, তাকে একটা দূর দেশে খুঁজে পাওয়া গেছে, আপনিও সেখানে দৈবক্রমে উপস্থিত, দেখলেন ছেলেটাকে সে কেউ স্নানের ব্যবস্থা করছে, কেউ জামা কাপড় দিচ্ছে, কেউ খাওয়ার ব্যবস্থা করছে, কেউ তার ট্রিটমেন্টের ব্যবস্থা করছে, সবাই ভালো কাজ করছে নিঃসন্দেহ। কিন্তু আপনি কি বললেন? না, আমি আমার বাবাকে চিনি। আপনি ছেলেটাকে তার বাবার কাছে পৌঁছে দিলেন। তাহলে সবচেয়ে বড় উপকারটা কে করলেন? আপনি। কারণ আপনি তাকে সুখের উৎসের সঙ্গে, তার বাবার সঙ্গে যুক্ত করলেন। সেরকম ভগবান হচ্ছেন গিয়ে সৎ চিৎ আনন্দ বিগ্রহ, সরৈশ্বর্যপূর্ণ। ভগবানের সাথে যুক্ত হতে পারলে জীবের আর কোনো দুঃখ থাকতে পারে না। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন,
জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস করলে আর তো দুঃখ নাই। কিন্তু দুঃখের বিষয়, এক মিশনের স্বামীজি বললেন যে বহু রূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। শুনতে ভালো লাগে। আমরা এমনিতেই ধর্মকে সমাজে প্রতিষ্ঠিত হতে দিতে চাই না। নাস্তিকের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে উত্তরোত্তর কলিযুগে। তাতে সাধারণ নাস্তিকরা একটা বাহানা পেয়ে যাচ্ছে একটা ধর্মকে অ্যাভয়েড করার, যে আমরা জীবের সেবা করব। স্বামীজি তো বলে দিয়ে গেছেন মন্দির মসজিদে যাওয়ার কোনো দরকার নেই, শুধু মানুষের সেবা করো। কিন্তু ভুলে যাচ্ছেন আপনারা যে জীব মানে শুধু মানুষ নয়, এখানে অন্য জীবদের প্রতিও আপনাকে অহিংস হতে হবে। স্বামীজির বক্তব্য যে মাছ মাংস খেতেও পারো, নাও খেতে পারো, শুধু লক্ষ্য রাখবে যে তোমার মধ্যে সত্য গুণটা বর্ধিত হচ্ছে কিনা, তুমি সত্যানুসন্ধানী হচ্ছ কিনা, সেটা হলেই চলবে। আমিষ নিরামিষ এসব চিন্তা করার বেশি দরকার নেই। মানেটা হলো তুমি জীব হত্যা করো, তুমি হিংসা করো, আর তুমি হলো আমি সত্যের সাধনা করছি। মানে এক হাতে আমরা জ্ঞানের আগুন জ্বালানোর চেষ্টা করছি, আর অন্য হাতে আমরা তাতে পাপময় জল, হিংসারূপী পাপময় জল ঢালছি। ফলত কী হবে? আমাদের যে আধ্যাত্মিক উন্নতিটা কোথায় হবে? লোকে অবশ্য বলছে না, তাহলে এত লোক ফলো করছে কেন? মজার ব্যাপার হলো অনেক লোক ফলো করছে। আপনারা দেখবেন, আপনি যদি একটা নির্দিষ্ট পথ ধরে দীর্ঘকাল চলতে থাকেন, কোথাও না কোথাও গিয়ে পৌঁছাবেন। তো দেখার ব্যাপার হলো যে কোথায় পৌঁছাচ্ছি আমরা। সেটা কি আমাদের স্বাস্থ্যসম্মত? সেটা কি আমাদের মানব জীবনের আলটিমেট লক্ষ্য? এমনি আপনি যে কোনো ধর্মচর্চা করেন না কেন, যে আপনার মধ্যে অটোমেটিক ধর্মচর্চার কতগুলো সিমটম দেখা দেবেই। সেগুলো সেই গুণগুলো আপনার, যেগুলো হচ্ছে ভগবানের গুণ, সেগুলো আপনার মধ্যে কিছু কিছুভাবে মানে বর্ধিত হতে থাকবে। যেরকম ধৃতি, ক্ষমা, দম, অস্তেয়, শৌচ, ইন্দ্রিয় নিগ্রহ, ধী, বিদ্যা, সত্য, অক্রোধ, এই গুণগুলো, এই ভগবত গুণগুলো কিছু না কিছু মাত্রায় আপনার মধ্যে ডেভেলপ হবে, বর্ধিত হবে। তার মানে এই নয় যে আপনি স্পিরিচুয়ালি মানে আধ্যাত্মিকভাবে সঠিক পথে চলছেন। পদ্মপুরাণ অনুসারে ভগবান 84 লক্ষ প্রজাতির জীবকুলের বীজপ্রদ পিতা। তার মধ্যে বলছে যে জলজ 9 লক্ষ, কীট পতঙ্গ সরীসৃপ 11 লক্ষ, পশু আছে 30 লক্ষ, পাখি 10 লক্ষ, মানুষ 4 লক্ষ। আপনারা আবার বলবেন মানুষের মধ্যেও 4 লক্ষ? হ্যাঁ, মানুষের মধ্যেও চেতনার মান অনুসারে 4 লক্ষ প্রজাতি পাওয়া যায়। তো জীব হত্যা যে মহাপাপ, সেটা আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থে বলা আছে। যেমন বাইবেলেও বলা আছে, দাউ শ্যাল নট কিল, তুমি কাউকে হত্যা করবে না। অহিংসা পরম ধর্ম, আমরা আমাদের ধর্মশাস্ত্রে অনেক পেয়ে যাই। আমাদের ভুলে গেলে চলবে না, আপনি জীব হত্যা করবেন আর তার পাপ আপনার মধ্যে বর্তাবে না। মাস স্কেল, বিদেশগুলোতে এরকম হয়েছে যে পশু হত্যা এটা এত সায়েন্টিফিক পর্যায়ে পৌঁছে গেছে, যারা মাস স্কেলে মানে হাজার হাজার পশু একসাথে বধ করার মতো
বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার হয়ে গেছে। এক জায়গার পশু হত্যা করে আরেক বিদেশে রপ্তানি হচ্ছে। আমরা যুবক বয়সী ইয়াং জেনারেশনে গর্ভপাতে উৎসাহ জাগাচ্ছি। তাহলে যে এই জীব হিংসা, তার যে পাপগুলো হচ্ছে দুনিয়া জুড়ে, সে পাপগুলোর তো একটা ফল আছে। কোথায় যাবে পাপগুলো? সেই পাপের ফল আপনি ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে অথবা রাষ্ট্রগতভাবে পাবেনই। কখনো যুদ্ধ হিসাবে, মহামারী হিসাবে এগুলো আপনার কাছে পাপের ফল হিসাবে ফিরে আসবে। বলতে পারেন যে আমি তো মাছ খাচ্ছি, আমি তো মারছি না। জানতে হবে যে মাছ মারাকে স্বীকৃতি দেওয়া, মাছ মারাতে সাহায্য করা, এবং যে মাছটা মারছে, বাজারে বিক্রি করছে, যে কিনছে, যে রান্না করছে, যে খাচ্ছে, সবাই সমভাবে সেই হত্যার সমতুল অপরাধী। অনেকে প্রশ্ন করেন, শাস্ত্রে লেখা আছে জীবস্য জীবনম, এক জীব আরেক জীবকে বধ করে বেঁচে আছে, এক জীব অন্য জীবকে আহার করে। সত্যি কথা, পশু দেখবেন যে কখনো প্রাকৃতিক নিয়ম উল্লঙ্ঘন করে না। বাঘের খাদ্য মাংস, বাঘ মাংস খেলে তার কোনো পাপ নেই। কিন্তু মানুষ হচ্ছে প্রকৃতির শ্রেষ্ঠ জীব। মানুষের চিন্তা, চেতনা এবং বিবর্তনের স্তরটা পশুর থেকে অনেক উন্নত। গীতায় বলা আছে, ভগবদ গীতায়, যজ্ঞশিষ্টা শিন সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষ্ণু। যারা ভগবানকে অফার করে, ভগবানকে ভোগ লাগিয়ে সেটা প্রসাদ হিসাবে যখন খান কোনো জিনিস, তখন তাতে আর পাপ থাকে না। সুতরাং আপনি যখন লোকে কুযুক্তি দেয় যে গাছেরও প্রাণ আছে, সেটা তাহলে আমি নিরামিষ আহারগুলো খাচ্ছেন কেন? এখানে শাস্ত্রে বলা হয়েছে, আপনি ভগবান যেটা বলেছে, ভগবান যেটা খান, সেটা যদি ভগবানকে অর্পণ করে আপনি যদি প্রসাদ হিসাবে গ্রহণ করেন, সেই খাবারটার খাবার থাকে না, সেটা আধ্যাত্মিক বস্তু হয়ে যায়, কর্ম ফ্রি ডায়েট হয়ে যায় আপনার, ওটা স্পিরিচুয়াল ফুড, ওতে কোনো পাপ থাকে না। সুতরাং আমাদের ফলো করতে হবে যে ভগবান কি খেতে বলেছে আমাদের। ভগবান বলেছে গীতায় সেকশন 9 টেক্সট 26, ভগবান বলেছে পত্রম পুষ্পম ফলম তৈরম। ভগবান কি খায়? পাতা, তুলসী পাতা, পুষ্প, ফল এবং জল, এগুলো দিয়ে ভগবানের সেবা করতে হবে। মাংসাহারের কথা ভগবান কোথায় বলেননি। সুতরাং শাস্ত্রে যা বলা আছে, আমাদের জীবনটাকে সেইভাবে নির্বাহিত করতে হবে। সুতরাং জীব সেবা শিব সেবা নয়, জীব সেবার একক বা সম্মিলিত প্রচেষ্টা, যেখানে আমরা বিশ্বস্তরে বলছি ইউনাইটেড নেশন, অনেক সেবার কথা আমরা বলি, সেটা আমার ব্যক্তিগত স্তর, সামাজিক স্তর, রাজ্য স্তর, দেশের স্তর এবং আন্তঃরাষ্ট্রীয় স্তরে বললাম ইউনাইটেড নেশনস। এই স্তরে আমরা বিভিন্ন স্কিম করছি গরিব মানুষের উন্নতির জন্য বলছি। কখনো আমরা বলছি গরিবই হটাও, কখনো বলছি দরিদ্র নারায়ণ সেবা। এইসব আমরা গাল ভরা বুলি দিচ্ছি, স্কিম তৈরি করছি, কিন্তু কাজের কাজ কি হচ্ছে? মানুষের দুঃখ কষ্ট দূরীভূত হচ্ছে না। আপনারা বলতে পারেন যে অপারেশন সাকসেসফুল বাট পেশেন্ট ইজ ডেড। আপনার অপারেশন হয়ে গেল, আপনি প্রাইজ নিলেন, নোবেল প্রাইজ নিলেন, বাহবা পেলেন, কিন্তু লোকের কষ্ট দূর হলো না। আমাদের আসল সত্যটা জানতে হবে। জানতে হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ কোটি কোটি জীবকে, মানুষ, পশু, পাখি, গাছপালা সবাইকে প্রতিপালন করছেন। একহ বহু নাম যে বিধধাতি কামান, একাই সবার প্রয়োজন পূরণ করছিল।
সে একটা হাতি থেকে নিয়ে পিঁপড়ে পর্যন্ত সবার ভোজনের ব্যবস্থা করছেন। সুতরাং কৃষ্ণই আমাদের পরম আশ্রয়। জীবকে কৃষ্ণের সাথে যুক্ত করা, কৃষ্ণ ভাবনায় উদ্দীপিত করাই হচ্ছে জীবের দুঃখ নিবৃত্তির একমাত্র উপায়। সেই জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভু কুর্ম ব্রাহ্মণকে উপদেশ দিয়েছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারই দেশ। আমাদের কৃষ্ণ উপদেশ মানে গীতার বাণী সবার মধ্যে প্রসারিত করতে হবে এবং মানুষের পরম কল্যাণের জন্য নিজেকে যারা নিয়োজিত করতে চান তাদের আরও সহজ রাস্তা কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু বলে দিয়েছেন যে আপনারা হচ্ছে গিয়ে কংগ্রিগেশনাল চান্টিং, যাকে বলে সংকীর্তন, সবাই মিলে ভগবানের দিব্য নাম সংকীর্তন করুন। কারণ ভগবানের নাম, ভগবানের লীলা, ভগবানের রূপ এবং ভগবান সব হচ্ছে অভিন্ন। এইভাবে যদি আপনি ভগবানের সাথে যুক্ত হতে পারেন তাহলে আপনি অবশ্যই সুখী হবেন এবং সমগ্র জগতে শান্তি প্রতিষ্ঠাপিত হবে। হরে কৃষ্ণ।